বন্ধু হইল বেনামাজি। আমার সবচেয়ে কাছের বন্ধু কে? বেনামাজি। বেনামাজি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর আসছে। উনার মুরিদ, উনার ভক্তগণ, উনার সাকরেদার বলতেছে, হুজুর গো, একটা কুকুর তো আমাদের কাছে আসছে। কুকুরের জিহ্বা যদি আমাদের শরীরে লাগে, আমাদের কাপড়ে লাগে, তার শরীর যদি আমাদের কাপড়ে লাগে, আমাদের কাপড় নাপাক হয়ে যাবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুকুর থেকে আমিও দূরে থাকবো, তোমরাও দূরে থাকো। হইতে পারে কুকুর আমাদের শরীরের সাথে লাগলে কাপড় নাপাক হয়ে যেতে পারে। এমন সময় আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কুকুর কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? তো আল্লাহ কথা বলাইতে পারেন কিনা? কুকুর বলে, হে ইমাম গাজালি, আমি কুকুর বলে তুমি আমার অবহেলা করবা না, ঘৃণা করবা না। আমার নাফাক আর তোমাদের মধ্যে যে নাফাক আছে, আসমান জমিন ব্যবধান। ইমাম গাজালি, আমি কুকুরের মাঝে যে নাফাক আছে, আমার জিহ্বার মধ্যে যে নাফাক আছে, আমার শরীরে যে নাফাক আছে, আমার শরীর যদি ভিজা থাকে আর তোমাদের কাপড়ে লাগে, আর আমার জিহ্বা থেকে যদি লালা পড়ে তোমাদের কাপড়ে লাগে, তাহলে নাফাক হবে। আর আমার জিহ্বা থেকে যদি লালা তোমাদের কাপড়ে না লাগে, আর শরীর যদি শুকনা থাকে, যত আমার শরীর তোমাদের কাপড়ে লাগুক না কেন, নাপাক হবে না। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, আমি কুকুরের লালা যদি তোমাদের শরীরে লাগে, কাপড়ে লাগে, আর আমার বিজা শরীর যদি তোমাদের কাপড়ে লাগে, শরীরে লাগে, নাপাক হয়ে যাবে। এই নাপাক পানি দেয়া ধুইলে পবিত্র হয়ে যাবে। কিন্তু তোমরা যে মানুষ, তোমাদের অন্তরে যে নাপাকি আছে, অহংকার, এই অহংকার 7 সাগরের পানি দেয়া ধুইলেও যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজালি কো, হে আমার সাকরিদরা, আমার ভক্তরা, মুরিদরা, কুকুর হইতে পারে, কিন্তু কুকুর থেকে আমরা অনেক ওয়াজ পাইলাম, অনেক নসিহত শুনলাম। এবার ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি, ভাই বুঝতেছেন আমার কথা? মাশাআল্লাহ, অনেক যুবকরা মাহফিলে খুব খুশি হলাম। কুকুর বলে, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুকুর, তোমার কাছে সবচেয়ে ঘৃণার পাত্রকে। কথা বুঝতেছেন না? আপনারা রাগ করতেছেন? কুকুর বলে, আমার কাছে তোমাদের মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে সবচেয়ে ঘৃণার পাত্র হইল 2 ব্যক্তি। ওই ব্যক্তি আমি বললাম তুই না বলতাম। 1 নম্বর হইল যে নামাজ পড়ে না, বেনামাজি, সে আমার কাছে সবচেয়ে ঘৃণার পাত্র। 2 নম্বরে যে মা বাপ মুরব্বীদের খেদমত করে না, তাদের সাথে বেয়াদবি করে, সে হলো আমার কাছে ঘৃণার পাত্র। ইমাম গাজালি রাহমাতুল্লাহ কুকুর রে আরো কিছু বলো। বলে, আমরা কুকুর নিকৃষ্ট জাতি হইতে পারি, কিন্তু আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, তখন আমরা বলি, আল্লাহ সবার সামনে আমাদের ফালালেও বেনামাজের সামনে দিয়ে আমাদের যাইবার তৌফিক দিও না। নাউযুবিল্লাহ। এতক্ষণ যা বললাম, নামাজ না পড়লে অবস্থা ভালো না খারাপ? দুনিয়াতে যদি অবস্থা হয়, আখিরাতে কি হবে? বেনামাজি ঈমানের সাথে মৃত্যুবরণ করা কঠিন হয়ে যাবে। এবার আসছে নামাজের সব কি, নামাজের ভয়াবহ অবস্থা বললাম। এখন নামাজ পড়লে কি লাভ? যুবকদের থেকে শুরু করলাম, কারণ অনেক যুবক ভাই মাশাআল্লাহ মাহফিলে। 7 প্রকারের লোক হাসরের মাঠে, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেদিন আল্লাহর রহমতের ছায়ায় 7 প্রকারের লোক স্থান পাবে। তোর মধ্যে 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ বাদশাহ কঠিন মুসিবতের দিন, হাসরের দিন আল্লাহর রহমতের ছায়ায় স্থান পাবে।
ন্যায়পরায়ণ বাদশা হইতে হলে